খেলতামশায় লিপ্ত, ফজরের জামাত চলে, এক রাকাত হয়ে গেছে আর হুই করে চিল্লান দিয়ে ওঠে। কেন? কারণটা কি? বলছে খেলা চলতেছে। আজকে কয়েকদিন ধরে কোনো হইচই নেই, খেলা কি শেষ? এখনো বহাল আছে? তাহলে মাঝে মাঝে এই হই করে ওঠে। তাহলে এটা অত বড় অপরাধ না খেলাটা দেখা। আমরা বলি না যে অত বড় কুফুরি হয়ে যাচ্ছে, যদিও অনেক সে খুব কঠোরভাবে প্রতিবাদ করতেছেন। অপরাধটা কোথায়? যখন সেটা হচ্ছে ইবাদতের সময় আপনি ইবাদতকে ছুঁড়ে ফেলে দিয়ে খেলতামশায় লিপ্ত, এটা হচ্ছে সবচেয়ে বড় অপরাধ। খেলা দেখাটা অত বড় অপরাধ নয়। মহিলাদেরকে পাশে নিয়ে গোল হলে বা হারলে নাচানাচি, কান্দা, জড়িয়ে ধরা, এগুলো যত বড় অপরাধ। খেলা দেখাটা তত বড় অপরাধ নয়। আপনি রাত ৩টা ৪টা বাজে ওপেন ফিল্ডে পুরুষদের সাথে মিশে গিয়ে খেলা দেখবেন, এটা যত বড় অপরাধ। আপনাকে এই জিনিসগুলো বুঝতে হবে। খেলা দেখাটা অত বড় অপরাধ নয়, কিন্তু এটাকে কেন্দ্র করে যখন প্রতিপক্ষকে আপনার শত্রু মনে হয়, আরে ব্রাহ্মণবাড়িয়ার মতো এমন নির্লজ্জ জাতি এখন বাংলার জমিনে আছে, এ তুচ্ছ পতাকাকে, খেলাধুলাকে কেন্দ্র করে নাকি ৩ দিন ধরে জুটটা তেদা দিয়ে একজন আরেকজনকে হতাহত করেছে। খেলা দেখাটা তত বড় অপরাধ নয়, যত বড় অপরাধ আপনি নিজের চুলকে ওই খেলোয়াড়ের মতন করেছেন, নিজের পোশাককে ওই খেলোয়াড়ের মতন করেছেন, আর এটাকেই জীবনের মানদণ্ড বানিয়ে নিয়েছেন। এই জন্য এটা হচ্ছে বড় অপরাধ। সাধারণত খেলা দেখা একটা ব্যক্তি খেলা দেখতেই পারে, কিন্তু যখন আপনি জুয়াতে অংশ নিয়েছেন, যখন সেটাকে হার জিত আত্মহত্যা পর্যন্ত করে ফেলা হয়েছে কোন একটা সময়, এটা যত বড় অপরাধ। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্যই আমাদেরকে খেলাধুলা থেকে মুখ ফিরিয়ে রাখতে বলেছেন, যে মুসলিম কোনোদিন এগুলোর সাথে জড়াইতে পারে না, আর এগুলো আমাদের রক্তের মধ্যে মিশে গেছে। আর শয়তান তো এটাই চায়। খেলাধুলা মূলত এটা এমন একটা আকর্ষণীয় জিনিস, এটা একটা জাদু, যেটা শয়তান মুসলিমদের সন্তানদেরকে আটকে রাখে, যে আজানের ধ্বনি পর্যন্ত তার অন্তরকে গালাইতে পারে না। মানুষের তো ওই সময় একটা ভয় থাকে, তাই না? আচ্ছা ঠিক আছে, 3টা বাজে, আজান হয় নাই, সমস্যা নাই, সে খেলা দেখতেছে, সে হয়তো নামাজ পড়বে, কিন্তু নামাজ চলতেছে, আজান হচ্ছে, ওর অন্তরের ভিতরে সামান্যতম একটু কোনো গিলটি ফিল হয় না, পাপের অনুশোচনা জাগে না। এটা হচ্ছে কত বড় অপরাধ। তার মানে আল্লাহর ভয় থেকে নির্ভীক হয়ে যাওয়া, এইটাই হচ্ছে সবচেয়ে বিপর্যয়ের ব্যাপার, যে মুসলিম হওয়া সত্ত্বেও আজকে আমরা তাদের মতো হয়ে গেছি, তাদের মতো দুনিয়াবি হয়ে গেছি, যে পরকালের সামনে দাঁড়াইতে হবে, এই অনুভূতিটা আমাদের হারিয়ে গেছে। আল্লাহ আমাদেরকে এবং আমাদের সন্তানদেরকে হেফাজত করুন, আমিন। তো কথা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আয়াতটা ইমাম সুফিয়ান আস-সাউরি তিনি বলতেছেন, আমার এই আয়াতের চাইতে বেশি কঠিন কোনো আয়াত মনে হয়নি। যে আল্লাহ বলেছেন, যদি আমি কোরআনকে বাস্তবায়নকারী না হই, তাহলে আল্লাহ আমাকে কোনো অবস্থাতে গ্রহণ করবে না। আমি যেত বড় ব্যক্তি হয়ে যাই না কেন, যত সার্টিফিকেট আমার থাকুক না কেন, যত পুঁজিপতি বা গ্রহণযোগ্যতা দুনিয়াতে আমার থাকুক না কেন, যদি কোরআনের বাস্তবায়নকারী আমি না হই, তাহলে আল্লাহর সামনে আমি উল্লেখযোগ্য কিছুই দিতে পারবো না। কিন্তু আশ্চর্যের ব্যাপার হচ্ছে, আজকে অধিকাংশ মুসলিম কোরআনকে ছুঁড়ে ফেলে দিয়েছে, ইবাদতটাকে তুচ্ছ তাচ্ছিল্য করে। তার কাছে নামাজ এর চাইতে কোনো ফাও বা নর্মাল কোনো কাজ মনে হয় নাই। আজকে মুসলিমদের কাছে নামাজ হয়ে গেছে একেবারে অলস, একেবারে বেকারদের কাজ। আর বিচক্ষণদের কাজ খেলা দেখা, বিচক্ষণদের কাজ বিজনেসের মধ্যে ডুবে থাকা, জুয়া তামসা এগুলো নিয়ে পড়ে থাকা, ঘোরাফেরা। আর অলস লোক, অকর্ম লোকদের আমল হচ্ছে নামাজ। এমন হয়ে গেছে আজকে পৃথিবীর অবস্থা। কিন্তু আপনি জেনে নেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সতর্ক করে এই কথাটাই বলেছেন, ইহুদি নাসারারা যেভাবে পথভ্রষ্ট হয়েছে বা যেভাবে তারা সম্মান হারিয়েছে, তাওরাত ইনজিল পাওয়ার পরেও, মানার পরেও, পড়ার পরেও যখন ইবাদত থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, হালাল হারাম গ্রহণ করেনি, ঠিক মুসলিমদের মধ্যে একটা বৃহৎ অংশ আল্লাহ তাদেরকে অজ্ঞ বলেছেন। ওয়াকাযালিকা ক্বালাল্লাযীনা লা ইয়ালামুন, যাদের জ্ঞান নেই, ধর্ম সম্পর্কে জ্ঞান অর্জন করে না, তাদের অধিকাংশদের অবস্থা হচ্ছে ওয়াকাযালিকা ক্বালাল্লাযীনা লা ইয়ালামুন মিসলা কাউলিহিম। এই মুসলিমের ঘরের সন্তানগুলো জন্ম নিয়েছে মুসলিম ঘরে, কিন্তু কথা বলে ইহুদি নাসারাদের মতো। ইহুদি নাসারা যেমন বলতো ইহুদিরা কিছু না আমরা শ্রেষ্ঠ, খ্রিস্টানরা বলতো, ইহুদিরা বলতো খ্রিস্টানরা কিছু না আমরা শ্রেষ্ঠ, এই মুসলিমরাও তাই বলে। ইহুদি নাসারা হিন্দু বৌদ্ধ সব জাহান্নামী, আমরা মুসলিমরা জান্নাতি। আল্লাহ বলছেন কাযালিকা ক্বালাল্লাযীনা লা ইয়ালামুনা মিসলা কাউলিহিম, এরা ঠিক এদের মতোই কথা বলে। এরা কর্মবিহীন যেমন নাজাত চায়, আল্লাহর ওলি দাবি করে। আজকে কিয়দ মুসলিম পুরা
বিশ্বের মুসলিমদেরকে যদি এক কাতারে দাঁড় করান, তার মধ্যে বলা হয়েছে মাত্র 2% মানুষ 5 ওয়াক্ত সালাত আদায় করে। শতকরায় 2 জন মানুষ মাত্র 5 ওয়াক্ত সালাত আদায় করে, বাকি 98 জন মানুষ বেনামাজি হয়েও তারা জান্নাত দাবি করতেছে। তো আল্লাহ বলেছেন, কাযালিকা ক্বালাল্লাযীনা লা ইয়ালামুনা মিসলা কাওলিহিম। এই যে মুখের কথা, ইহুদি নাসারাদের মতো ডাক ডাকা যে আমরা মুসলিম, আমরাই শ্রেষ্ঠ, এগুলো সব জাহান্নামে যাবে, আল্লাহ একদিন ক্ষমা করবেনই, এই যেটা মুখের কথা মাত্র, এটাই আজকে আমি আপনাকে বুঝাতে চেয়েছি যে মুখের কথাতে দাবি করলে নাজাত পাওয়া যাবে না। কোরআন এটাকে অস্বীকার করতেছে, বহু আয়াত দিয়ে এটাকে অস্বীকার করা সম্ভব যে শুধু ব্যক্তি মুখে যদি বলে যে আমি মুসলিম, কিন্তু ইবাদত যদি না করে, তার ফরজ ইবাদত যদি ঠিক না থাকে, তার নাজাত পাওয়া মুশকিল হয়ে যায়। বেনামাজিকে নাজাত দেওয়া হবে না, এটাই স্পষ্টভাবে প্রমাণিত। হজের ক্ষেত্রে, জাকাতের ক্ষেত্রে, সিয়ামের ক্ষেত্রে আল্লাহ কি করবেন সেটা আল্লাহ ভালো জানেন, কিন্তু মূল যেটা আমরা সেটাকে ধরতে পারি যে বেনামাজিকে আল্লাহ মাফ করবেন, এটাই স্পষ্ট ঘোষিত, এটাকে মাথায় রাখেন। আর যেই ব্যক্তি জীবনের কোনো অ্যাঙ্গেল থেকে ইসলামের কোনো বিধানই পালন করেন না, আপনি কোন মুখ নিয়ে নিজেকে দাবি করেন যে আমি মুসলিম? কোন মুখ নিয়ে? মুসলিমত্বের তো একটা মাপকাঠি থাকতে হয়। একটা মানুষের ফরজ ঠিক থাকতে পারে, নফল হয়তো সে নাও পড়তে পারে, পাপের মধ্যে জড়িয়ে যেতে পারে, কিন্তু সারাটা জীবন পাপের উপরে, পুরো ইনকামটাই হারামের উপরে না, এটা মুসলিমদের মানে আত্মমর্যাদা হইতে পারে। ইবাদত স্পষ্ট, ইবাদতের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো ছাড় দেবেন। আমাদের সালাফরা, আমাদের ব্যাখ্যা যদি ভুল হয়ে থাকে, নিশ্চয় আমাদের সালাফরা ভুল করেননি, কারণ তাদের কাছ থেকে তো আমরা নেওয়া। আমাদের সালাফদের মধ্য থেকে একজনের কথা শোনে, সামিআতু আল হাসান, হাসান আল বসরি রাহিমাহুল্লাহ, তাদের মতন বিজ্ঞ ব্যক্তি পৃথিবীতে অতীত হয়ে গেছে, আর মনে হয় তাদের সমতুল্য কেউ আসেনি। তাদের থেকে আমাদের সালাফরা বা আমাদের আলেমরা ইলম গ্রহণ করে থাকে, ব্যাখ্যা গ্রহণ করে থাকে। এই হাসান আল বসরি তিনি বলতেছেন, লা ইয়াসিহুল কাউলু ইল্লা বিআমাল, মুখের কথা যথেষ্ট হবে না আমলবিহীন। এই কথাটা যে যত দ্রুত গ্রহণ করে নিতে পারবে তত তার কল্যাণ।